ধান্য পুষ্পে ভরা, ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে, স্মৃতি দিয়ে ঘেরা। মানব সভ্যতা গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। নদীর তীরবর্তী জনপদে আবহমান কাল ধরে মুখরিত হয়ে এসেছে মানুষের জীবন। তাই নদীর সাথেই যেন বহমান মানুষের আনন্দ, বেদনা, মিলন, বিরহ, সংকট সকলই। এমনই এক নদীর নাম ইছামতি, যাকে ঘিরে রয়েছে ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলা। রাজধানীর 0 পয়েন্ট থেকে নবাবগঞ্জ উপজেলার দূরত্ব প্রায় 37 কিলোমিটার, আয়তন 245 বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা প্রায় 3,20,000। এর ইউনিয়নের সংখ্যা 14টি, মসজিদ রয়েছে 442টি, মন্দির 292টি এবং গির্জা 5টি। ইছামতি পাড়ের নবাবগঞ্জ বাংলা সাহিত্যের মহাকবি কায়কোবাদের জন্মস্থান, যার লেখা কবিতা আজও আমাদের হৃদয়ে ধ্বনিত হয়। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর। আকুল হইল প্রাণ, নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। এই জনপদে রয়েছে অগণিত প্রাচীন স্থাপত্য। উনিশশো ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস। আমাদের ইছামতি নদী এর নীরব সাক্ষী। এর দুই তীরে শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায় সুদীর্ঘকাল ধরে। উপজেলা তথ্য অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের মোট সংখ্যা ১৬৯টি। ইছামতি নদীর এক প্রান্তে পদ্মা নদী। নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া এবং জয়কৃষ্ণপুর ইউনিয়নের পশ্চিমের শেষ প্রান্ত থেকে শুরু করে পূর্বের শেষ অংশ পর্যন্ত নবাবগঞ্জের বুক চিরে ইছামতি নদী বহমান। আর তাই বলা যেতে পারে ইছামতি নদী নবাবগঞ্জের প্রাণ। আমরা সবাই জানি বাংলাদেশ একটি বদ্বীপ। নদী এদেশেরকে করেছে সুজলা, সুফলা, শস্য শ্যামলা। ঠিক তেমনি ইছামতি নদী নবাবগঞ্জের মাটিকেও করেছে উর্বর। এ নদীর সঠিক পানি প্রবাহের কারণেই নবাবগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরল দৃশ্যপটের সৃষ্টি হয়েছিল, যা ঢাকার পার্শ্ববর্তী এক অনন্য পর্যটন কেন্দ্র হিসেবে রূপ নিতে পারত। একসময় ইছামতি নদীর কূল ঘেঁষে অবস্থিত কলাকোপায় অনেক অভিজাত হিন্দু পরিবারের বসবাস ছিল, যার বহু নিদর্শন এখনো তারই স্বাক্ষর বহন করে।
বেশ কয়েক বছর আগেও ইছামতি নদী ছিল স্রোতস্বিনী এক নদীর নাম। তখন ঢাকা সহ সারা দেশে নবাবগঞ্জবাসীর প্রধান যাতায়াত মাধ্যম ছিল লঞ্চ আর পালতোলা নৌকা। তখন লঞ্চের ভেঁপু আর মাঝির গানে মুখরিত ছিল ইছামতি নদী। বায়া যাও রে মাঝি বায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে, মাঝি বায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে। ভেন্না কাষ্ঠের নৌকা খানি মাথানে তার গুড়া, ভেন্না কাষ্ঠের নৌকা খানি মাথানে তার গুড়া। এ নদীকে ঘিরে ছিল বিভিন্ন খাল বিল। বর্ষায় পানি থই থই করত, শখে দাঁড় চিপে মাছ ধরা আর মনোমুগ্ধকর নৌকা বাইচ সবই যেন এখন শুধুই স্মৃতির অ্যালবামে। প্রকৃতি যেমন গড়তে জানে তেমনি ভাঙতেও জানে। তাই উত্তাল ইছামতি একসময় ভেঙে নেয় তার কুল। ভিটে মাটি শূন্য মানুষের হাহাকার চারিদিকে। নবাবগঞ্জের অনেক সুপ্রাচীন বট ও প্রাকর বৃক্ষসহ শহীদ মিনার, নবাবগঞ্জ প্রাইমারি স্কুল, বলমন্তচর কবরস্থানের কিছু অংশ সহ আরো কত কি যে বিলীন হয় নদীগর্ভে তারই উদ্যানে। এ প্রলয়ঙ্করী ভাঙন রোধে তাই 1996 সালে নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালীতে বাঁধ দেওয়া হয়। ভাঙন থেকে রক্ষা পায় তীরবর্তী এলাকা। কর্তৃপক্ষ কেবল পানির গতি বন্ধ করার চিন্তা করেছিল তাৎক্ষণিকভাবে। হয়তো সুদূর প্রসারী একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নজর এড়িয়ে যায় কর্তৃপক্ষের, আর সেটি হল কাশিয়াখালী বাঁধ নির্মাণের সময় কোনো স্লুইস গেট তৈরি না করা। এইটা হলো মূল নদী। এখান থেকে নদীর মুভমেন্ট ছিল এখানে, এইটা ব্লক করে দিচ্ছে। এইটা এখান থেকে শুরু হলো আপনার নবাবগঞ্জের গিয়া, এখান থেকে শুরু হয়ে বান্দরতে বেরিয়ে গেছে নদীটা। আমি বোধহয় নদীর মিডিলে স্লুইস গেট করলে পরে সম্ভাবনা আছে নদী আবার এদিকে ধাই করার জন্য। আবার যদি ভালো হয় তাহলে পানিটা পরিষ্কার হয়ে থাকবে সবসময়। হ্যাঁ, হালকা হালকা ছাড়লে পরে নতুন পানিটা পেত, পলি সামান্য কিছু পলি পেত এবং পানির অভাব হতো না। পানির পর্যাপ্ত পানি প্রয়োজন। সুইচ গেট হলে জনগণ উপকারী হবে। এখান তো মোটামুটি বদ্ধ পানি হয়ে গেছে, বদ্ধ পানিটা বিষাক্ত হয়ে গেছে। যদি নতুন কোনো পানি এখান থেকে ফ্লো করতে পারতো, প্রবাহিত করতে পারতো, তাহলে এই নদীগুলো সচল হতো। মানুষের আমরা ব্যবসা হিসাবে মালামাল আনতে পারতাম নদী দিয়ে, সুবিধা হতো। সঠিক পানির প্রবাহ না থাকায় বোরো মৌসুমে সেচ কাজে পানির অপ্রতুলতা দেখা দেয়। ফলে উৎপাদিত শাকসবজি এবং ফলমূল তার সঠিক স্বাদ, পুষ্টি ও খাদ্যগুণ হারায়। অন্যদিকে দূষিত পানির কারণে এলাকাবাসী ভূগর্ভস্থ পানির উপর অধিক নির্ভরশীল হওয়ায় পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। একসময় ইছামতি নদীকে ঢাকার সবচেয়ে স্বচ্ছ পানির নদী বলা হতো, অথচ সচেতনতার অভাবে মৃত পশু পাখি, মানব বর্জ্য, বাজার, হাসপাতাল, ক্লিনিক ও খামারের বর্জ্য এবং পলিথিন নদীতে ফেলে পানি দূষিত করা হচ্ছে। ফলে অত্র এলাকার মানুষ পরিবেশ দূষণের শিকার হয়ে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। নদীর প্রতি অযত্ন আর অবহেলার কারণে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কচুরিপানা নৌকা ও ট্রলার চলাচলের ক্ষেত্রে যেমন বিঘ্ন ঘটায়, তেমনি জনসাধারণের নিত্যদিনের পানি ব্যবহারের বেলায় প্রতিবন্ধকতার সৃষ্টির পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের সুষ্ঠু প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে। তার উপর অবৈধ দখলদার মাটি ভরাট করে গড়ে তুলছে অট্টালিকা, ব্যবসায় মত্ত তারা, কিন্তু প্রকৃতির দিকে কারোই খেয়াল নেই। ইট ভাটার কালো ধোঁয়া দূষণ করছে নদী ও বায়ুকে। এই ইছামতির সাথে আমাদের নেই কোনো শত্রুতা, তারপরও নিষ্ঠুর আচরণে মেতে উঠেছি আমরা। প্রকৃতির সাথে মানুষের এ রূঢ় আচরণ প্রকৃতি কখনোই সইবে না, প্রতিশোধে মত্ত হবে একদিন। দূষিত হয়ে, মরা নদী হয়ে, দুর্গন্ধ ছড়িয়ে মারাত্মক আকার ধারণ করবে ঠিক পার্শ্ববর্তী নদী বুড়িগঙ্গার মতোই। আমরাই আমাদের এই আপন নদীকে ধীরে ধীরে বুড়িগঙ্গার মতো করুণ রূপে পরিণত করছি। নদী নাকি মায়ের মতন। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ, অথচ এ মাটি আর মায়ের প্রতি কতটা দায়িত্ব পালন করছি আমরা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদীর বিরাট ভূমিকা ও অবদান রয়েছে।
সাম্প্রতিক ইছামতি নদীর দূষণ, দখল ও পানি প্রবাহ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। যদিও আমি দেখতে পাই না, সকলে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, তারপরে ইছামতি নদী কিন্তু আমার জন্য একটা অহংকার, কারণ ইছামতি নদী একেবারে আমার থানা এবং গ্রাম ঘেঁষা। তো এই ইছামতি নদী যদিও আমি দেখতে পাই না, তারপরেও বুঝতে পারছি এখন যে দোসনদাদের কবলে পড়ে এখন সেটা নষ্ট হওয়ার পথে। তাই আমি এই অবস্থা থেকে ইছামতি নদীকে বাঁচাতে এগিয়ে আসছি। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই আমাদের এই অহংকার ইছামতি নদীকে বাঁচানোর জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ইছামতি নদী যে প্রবাহ ছিল সৈয়দপুর, বাড়িখালী, চুড়াইন, গালিমপুর হয়ে বাররা, নবাবগঞ্জ, মান্দোরা পর্যন্ত ইছামতি নদীটা এখন মরে গেছে বললেই চলে। শ্রীনগর, নবাবগঞ্জ, সিরাজদিগানের একটা কেন্দ্রস্থল। এই কেন্দ্রস্থলের ইছামতি নদীতে পানি নাই বিধায় সর্বস্তরের মানুষ আমরা বিভিন্ন সমস্যার মধ্যে দিন যাপন করছি। যথাযথভাবে সুইচ গেট স্থাপন করে আমাদেরকে পর্যাপ্ত পানি প্রদান করে আমাদের মরুভূমি থেকে আমাদের উদ্ধার করবেন, এটা আমাদের বিশেষ আহ্বান। ইছামতি নদীর পানি দেখে আমরা দুই পাশে আমাদের ডাইনের দিকেই আরল বিল মরুভূমি, পানির অভাবে কৃষকরা চাষাবাদ করতে পারে না। এই নদীতে আগে দোতলা লঞ্চ, স্টিমার সব চলতো, এখানে আজকে সেখানে মরুভূমি হয়ে গেছে। এটা আমাদের বারৈখালী ইউনিয়ন। এই ইউনিয়নের চাষাবাদের যে বিঘ্ন ঘটতেছে পানির অভাবে, আজকে স্যালো পাম্প দিয়ে নিজে থেকে পানি পাইতেছি না, নদীতে পানি নাই, নদী ভরাট হয়ে গেছে। এখন এখান থেকে গেলে দেখা যাবে খাররা, আপনার গালিমপুর, গোবিন্দাপুর, সোনাহাজরা, আগলা, টিকিটপুর, আপনার কুমোরগঞ্জ, এই পুরা নদীটাই শুকনো, কোথাও পানি পাবে না। আমাদের জমিতে পানি দিতে পারি না, পানিতে আমরা অনেক কষ্ট করি। এখন আমাদের ওই বাসায় কলেও পানি ওঠে না। এখন এই নদীটা যদি আমাদের একটা সরকার থেকে কোনো ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা মনে করি এলাকাবাসী, গ্রামবাসী সবাই সন্তুষ্ট। কিন্তু তারপরেও ইছামতি নদীর নামটা যেমন তারা ধারণ করে আছেন, সেইভাবে ইতিহাসটা ধারণ করে আছে বর্তমানে গালিমপুরের ইছামতি মহাবিদ্যালয়। নবাবগঞ্জ থানার ইছামতি নদীর তীরে অনেক বুজুর্গ ব্যক্তি বর্গ ঘুমিয়ে আছেন। অনেকের মধ্যে হযরত আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর শাহ বন্ধু শাহ, উনি খানহাটিতে ঘুমিয়ে আছেন, এবং সোনাহাজরা মাদ্রাসার ইসমাইল কারি শাহ সাহেব আছেন। দুই তীরের মানুষগুলা নদীর এই যে সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে, নদীর পানি থেকে বঞ্চিত হচ্ছে ফসলের মাঠ। আরিয়ল বিলের একটা বিরাট অংশ ইছামতি নদীর পানি প্রবাহের উপর নির্ভরশীল ছিল। বর্তমানে যতটুক নদী আছে, এতটুক নদীকেও আমরা যদি সুন্দরভাবে এটার যত্ন নেই,